খোলা বাজারে, খোলা হাটে ইঞ্চি থোয়াই চিংমং শাক খোলা হাটে বাংলাদেশকে বিক্রি করার একটা প্ল্যান প্রোগ্রাম নিয়েছিল এই মোহাম্মদ ইউনুস। ইঞ্চি থোয়াই চিংমং শাক, তুমি তো চট্টগ্রামের, চট্টগ্রাম একসময় ভারতের ছিল জানো তো, মানে তুমিও ভারতীয়ই হতে। আমি জানি না তুমি এখন চীন আর পাকিস্তানের মিক্সড একটা দালালি করছো। কত টাকা নেবে? আমাকে যেভাবে করে আমাকে আপনি জোরে 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 চেষ্টা করছেন, যেভাবে আপনি আমাকে পাকিস্তানি বানানোর চেষ্টা করছেন, কিন্তু আমাদের এই পার্বত্য চট্টগ্রামের প্রত্যেকটা নাগরিক আমরা ভারতীয় হতে চাই না, আমরা পাকিস্তানি হতে চাই না, আমরা বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা বাঁচতে চাই। কিন্তু আপনারা দেখেন দীর্ঘদিন ধরে টাকা কত নেবে, টাকা কত নেবে? সেন্ট মার্টিনস কত টাকা ইউনুস বিক্রি করছে? ওই যে কুকি চিনকে দিয়ে আপনার এই ইঞ্চি থোয়াই চিংমং শাক টাকাটা কত নেবে আমি বুঝতে পেরেছি, পয়সা কিতনা লোগে? আপনারা কেন আমাদের এই পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল? না, কারণ তোমরা নির্লজ্জ, তোমরা সেন্ট মার্টিনস বিক্রি করে দিতে চাইছো, তোমরা চট্টগ্রাম বিক্রি করছো বিদেশিদের হাতে, তোমরা সেন্ট মার্টিনস আমেরিকানদেরকে বিক্রি করছো, নাফ উপত্যকা আরাকান সেনা নিয়ে নিয়েছে, তা ভারতকেও বলো না রেটটা, আরে রেটটা তো বলো। তাহলে কিন্তু আমাদের এই বাংলাদেশকে নিয়ে আমাদের এই পার্বত্য চট্টগ্রামকে ভালো থাকবে, আপনাদের যা যা প্রজেক্ট ভালো থাকবে। আমি বলছি রেটটা কত, রেটটা কত, কত টাকায় চট্টগ্রাম বিক্রি হবে? ভারতের নাগরিক আমাদের পার্বত্য চট্টগ্রামে যে সন্ত্রাস, তাহলে এই লেকচারগুলো মোহাম্মদ ইউনুসকে দাও। তুমি মোহাম্মদ ইউনুসের পক্ষে না বিপক্ষে? এখন মোহাম্মদ ইউনুসের পক্ষে না বিপক্ষে? ইঞ্চি থোয়াই চিংমং শাক, তুমি মোহাম্মদ ইউনুসের পক্ষে না বিপক্ষে এইটুকু জানতে চাইছি। অবশ্যই আমি মোহাম্মদ ইউনুসের পক্ষে, বাংলাদেশের সেনাবাহিনীর পক্ষে এবং বাংলাদেশের পক্ষে। মোহাম্মদ ইউনুস বাংলাদেশটাকে বিক্রি করে দিতে চাইছে, তা আমি তো ভাই রেটটা জিজ্ঞেস করছি। হাটে তুমি কোনোদিন হাটে যাওনি না? আচ্ছা, গড়িয়া হাটে এসছো তো? কলকাতায় এলে হাটে দেখবে দরদাম হয় 10 টাকা 10 টাকা 10 টাকা 10 টাকা। তা আমি জিজ্ঞেস করছি সেন্ট মার্টিনস কত টাকায় বিক্রি করলে? আপনারা হাতে যায় কি যায় না ওটা আপনারা বাংলাদেশে আসেন তারপর দেখতে পাবেন না। কেন শপিং মলে যাও? এই ধরনের প্রপাগান্ডা দাদা ভারতের তৈরি করা শপিং মলে যাও, হাটে যেতে লজ্জা লাগে? হ্যাঁ, ভালো দেশ বানিয়েছো, হাটের নাম শুনলে লজ্জা লাগে, আর গোটা দেশটাকে হাটে বাজারে বিক্রি করে দিচ্ছ। কিভাবে সুসম্পর্ক রাখা যায়? আমার কথাটার উত্তর দাও। ইঞ্চি থোয়াই চিংমং শাক, দেখো এতটা তোমার এত বড় নাম আমি উচ্চারণ করতে পারছি, তুমি উচ্চারণ করতে পারছো না? কত টাকায় বাংলাদেশকে বিক্রি করবে? মোহাম্মদ ইউনুসকে গিয়ে জিজ্ঞেস করো, মোহাম্মদ ইউনুসকে গিয়ে জিজ্ঞেস করো যে কত টাকায়, ময়ূক জিজ্ঞেস করছে কত টাকায় চট্টগ্রাম কি বেচতে দেবেন। পলিসি মেইনটেইন করে আপনারা পাকিস্তানকে ভাগ করতে পেরেছেন, কিন্তু আমাদের বর্তমানে যে আমাদের ছাত্র জনতা বিভিন্ন রাজনৈতিক সংগঠনের মাঝে এ ধরনের যদি আপনারা মনে করেন যে আমাদেরকে ভাগ করে রাখবেন এবং আপনারা আবার ওই যে ভারতীয় শাসন কায়েম করবেন, তাহলে প্রচন্ড দুঃখ। তুমি এসো বাবা, তোমাকে ভারতে যুক্ত করছি, এসো এসো, খুব দুঃখ তোমার। বরঞ্চ ভারতের কলকাতা, দাদা আপনাদের কলকাতা কিন্তু আমাদের বাংলাদেশের অংশ হিসেবে আমরা অখণ্ড বাংলা বানাবো। এই অখণ্ড বাংলা হিসেবে আমরা কলকাতা পশ্চিমবঙ্গ সেভেন সিস্টার সব কটাকে আমরা নিচ্ছি, আমাদের সাথে আসেন, আমাদের পতাকা উত্তোলন করেন। আপনাদের অর্থনৈতিকভাবে আমি পিসিআর কে বকা দেবো, পিসিআর বাংলাদেশের গেস্টদেরকে গ্যাসের ওষুধ না খাইয়ে প্রতিদিন আমার শোতে বসায়। আমি পিসিআর এবং গেস্ট টিমকে বলবো এই গ্যাসের ওষুধ ছাড়া এই বাংলাদেশিগুলো বসে কেন? আবার মাথায় উঠে গেছে গ্যাস। ঠিক আছে, জল খাও, ভালো করে জল খাও। এখন তো মেডিকেল ভিসা দেওয়া বন্ধ হয়েছে, জল খাও। কলকাতায় যখন ভিসা নিয়ে আসতে পারবে ভালো জায়গায় দেখিয়ে দেবো, ট্রিটমেন্ট করাবো। এখন জল খাও। আমি ফারুক সাহেবের কাছে যাব। হ্যাঁ, বুঝতে পেরেছি। ইঞ্চি চোয়াই চিংমং শাক, মোহাম্মদ ইউনুসকে ফোন করে জিজ্ঞেস করো। চুপ করো, চুপ চুপ চুপ। ফারুক রহমান, মোহাম্মদ ফারুক রহমান, চেয়ারম্যান ন্যাশনাল লেবার পার্টি। ফারুক সাহেব, আমি আপনার সাথে মানে এভাবে কথা বলতে চাই না, আমি খুব নমনীয়ভাবে জিজ্ঞেস করছি যে বাংলাদেশ যেভাবে হাটে বাজারে বিক্রি হচ্ছে সাহেব, তো চট্টগ্রামের রেটটা কত বা রংপুরের রেটটা কত সেটা ভারতীয়দেরও তো জানার অধিকার আছে। আমেরিকার কাছে মোহাম্মদ ইউনুস যদি বিক্রি করে দেয় দেশটাকে, তো আমাদের জানার অধিকার নেই সাহেব? এই দেশটা তো আমাদেরও মানে খুব কাছের একটি দেশ। দেখুন মহিকরঞ্জন, আপনাকে ধন্যবাদ আমাকে সংযুক্ত করার জন্য এবং বিজ্ঞ প্যানেল যারা শুনছেন এবং পরবর্তীতে যারা শুনবেন। আমি সবচাইতে প্রথমে একটা আপত্তিজনক কথা, আমাদের দেশের নাগরিক একজন শান্তিতে নোবেল লরিয়েট পাওয়ার যে ব্যক্তি, সে এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, তাকে চোর বলা হচ্ছে। আমি এর জন্য নিন্দা জানাই। চোর বলিনি, চোর বলিনি। আপনার দেশের লোকেরাই ওকে ডাকাত বলছে, সুদখোর বলছে। আমি কেন চোর বলতে যাবো? আমাদের দেশে বড় বড় চোর আছে। আমি বাংলাদেশের এত সম্মানীয় একজন ডাকাতকে চোর বলে কেন তাকে ডিভ্যালু করবো? সে ডাকাত, সে সুদখোর,
বাংলাদেশের জনগণ দেশপ্রেমিক, দেশের জন্য জীবন দিতে পারে। হ্যাঁ পারে তো, 100% পারে। আমি তো বলছি বাংলাদেশের জনগণ দেশের জন্য জীবন শুধু নয়, দেশকে বুক দিয়ে আগলেও রাখতে পারে। সেই বন্ধুত্বের যে আচরণ, সেই বন্ধুত্বের আচরণ থেকেও আমরা সরে আসব না। আমাকে একটা কথা বলুন, আপনারা সব জায়গা থেকে সরে আসতে পারেন, আপনারা এমনিতেই পাকিস্তানের দিকে সরে গেছেন। আমাকে একটা কথা বলুন, ইউনূস, মোহাম্মদ ইউনূস চট্টগ্রাম এবং সেন্ট মার্টিনসটা কত টাকায় বিক্রি করছে বিদেশিদের? কত টাকায় বিদেশিদেরকে বিক্রি করছে? টাকা 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 বাংলাদেশ থেকে নিয়ে গেছেন। সেই অর্থতে আজকে আমি মনে করি এই রিপাবলিক টেলিভিশন চলছে। ফারুক রহমান সাহেব, আমার কোনো বাংলাদেশের প্রতি কোনো বিদ্বেষ নেই। আমার একমাত্র বক্তব্য, মোহাম্মদ ইউনূস বাংলাদেশকে কেন ঘটি বাটি সমেত বিক্রি করে দিতে চাইছে? শহীদের রক্তের বিনিময়ে আমরা, অবশ্যই শহীদের রক্ত রয়েছে, মুক্তিযোদ্ধাদের রক্ত রয়েছে, যে মুক্তিযোদ্ধাদেরকে আপনারা বের করে দিচ্ছেন, যে মুক্তিযোদ্ধাদের মূর্তি পর্যন্ত আপনারা রাখতে দিচ্ছেন না। আমাকে একটা কথা বলুন ফারুক সাহেব, আপনারা বাংলাদেশের টয়লেটের কমোড পর্যন্ত আপনারা খুলে নিয়ে গেছে। তখন 9 নম্বর সেক্টরের মেজর জলিল সে আপনাদেরকে বাধা দিয়েছিল, কিন্তু আপনারা বাংলাদেশ। ফারুক সাহেব, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? ক্যান্টনমেন্টে ছিল সমস্ত সম্পদ। ফারুক সাহেব, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? এইটা হচ্ছে ভারতের চরিত্র, কখনো প্রতিবেশী সুলভ আচরণ করেন না। আরে শুনে তো নিন, আমাদের প্রতিবেশী। আরে শোনার জন্য কোনো টাকা দিতে হবে না, শুনে তো নিন, আমার কথাটা শুনুন। আমি নিরীহ বাচ্চা ছেলে হিসাবে একটাই শুধু প্রশ্ন করছি, মোহাম্মদ ইউনূস কত টাকায় সেন্ট মার্টিনসটা বিক্রি করছে? রেটটা কত? আমাদের এই মুহূর্তে আপনি যদি রেট বলতে চান, ভারত না শেখ, এই মুহূর্তে আমার বাংলাদেশের জনগণ আমাদের 1 ইঞ্চিও জমি পরিমাণ কেউ কেনার সাধ্য রাখে না। আরাকান আর্মি কি করেছে? টেকনাফ এলাকায় আরাকান আর্মি তো আপনাদের 1 ইঞ্চির কথা বলছেন। আপনি 1 ইঞ্চির কথা বলছেন, ওখানে 20 কিলোমিটার জমি তো নিয়ে বসে আছে, 200 কিলোমিটারে তাদের আধিপত্য বিস্তার করেছে। এটা কি মিথ্যা কথা না সত্যি কথা? আরে আরাকান সেনা তো আপনাদের টেকনাফ অঞ্চলে জমি নিয়ে নিয়েছে। এটা ভুল। এটা ভারতের কালাধান প্রজেক্ট আপনার যেহেতু বাংলাদেশের। আচ্ছা, কে কথা বলবে? যে কোনো একজন কথা বলবে, যে কোনো একজন। বিশ্বে আপনারা অনুসন্ধানীমূলক সাংবাদিক। আচ্ছা, দুজনেই কথা বলছে, আমি দুজনকেই বার্তা দিচ্ছি, নীলাঞ্জনদার কাছেও যাব। আমি একবার দর্শকদেরকে একটা গ্রাফিক্স দেখাতে চাই ফুল ফ্রেমে, কেন সেন্ট মার্টিনস বিক্রি করতে চান মোহাম্মদ ইউনূস। 3-4টে পয়েন্ট আছে। সবচেয়ে বড় যে কারণগুলো আপনারা স্ক্রিনে দেখছেন, মোহাম্মদ ইউনূস জানেন যে মোহাম্মদ ইউনূস যদি সেন্ট মার্টিনসকে বিক্রি করতে পারেন, মোহাম্মদ ইউনূসের সংস্থায় প্রচুর টাকা সেগুলো আসবে এবং মোহাম্মদ ইউনূসের ব্যবসাটা চলবে। 2, মোহাম্মদ ইউনূসের এছাড়া আর কোনো অপশন নেই, কারণ মোহাম্মদ ইউনূস বাংলাদেশের মাথাতেই বসেছিল এই আশ্বাস দিয়ে যে হ্যাঁ আমি সেন্ট মার্টিনসটা দিয়ে দিতে পারবো। 3, সেন্ট মার্টিনস যদি বিক্রি করে দেওয়া যায় বিদেশিদেরকে, তাহলে তার থেকে যে পরিমাণ অস্ত্র এবং তার পাশাপাশি যে পরিমাণ বিদেশি শক্তির আনাগোনা হবে, তাতে মোহাম্মদ ইউনূস নির্বাচন ছাড়া আরও একাধিক বছর থাকতে পারবে। এবং তার পাশাপাশি মোহাম্মদ ইউনূস ক্রমে আওয়ামী লীগকে বন্ধ করিয়েছেন, বিএনপিকেও বন্ধ করতে চান, জামাতকেও সাইড করতে চান এবং সমস্ত রাজনৈতিক দলকে বসিয়ে দিয়ে কিছু পুতুল রাজনৈতিক দলকে রেখে নিজে আরও 50 বছর থেকে যেতে চান, আমৃত্যু হয়তো থেকে যেতে চান মোহাম্মদ ইউনূস। সেন্ট মার্টিনসটা শুধুমাত্র ওই নীলাঞ্জন নাম বলে না, টোকেন রিওয়ার্ড, সেরকম একটা নজরানার মতন হয়তো নীলাঞ্জন দাম। সেন্ট মার্টিনসটা মোহাম্মদ ইউনূস এখন বিক্রি করে দেখাতে চাইছেন যে দেখো আমি কিন্তু বড় ব্যবসাদার, আমি দেশের বিভিন্ন পার্ট ভেঙে ভেঙে বিক্রি করব। তা এটাই যদি পলিসি হয়, তাহলে ভারত কেন নিজের যে জায়গাগুলো প্রয়োজন, রংপুরের কত দাম, চট্টগ্রামের কত দাম, এটা জানবে না নীলাঞ্জন? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।